আচ্ছা আপুরা, তোমাদের কাছে জানতে চাই তোমাদের শাশুড়িরা আসলে কেমন হয়। আমার শাশুড়ির গল্প তোমাদের সাথে আজকে বলতে চাই, আর তোমাদের শাশুড়িরা কেমন অবশ্যই কমেন্টে জানাবা। এই যে দেখো আমাদের বাহিরের মাটির চুলা। তো আমি মাকে বলতেছিলাম তিনটা চুলা বানাইছেন, একদিনে এখনো ভিডিও নিতে পারলাম না। মা আমাকে রাগ করে বলে উপরে বসে থাকলে কি কোনোদিন নিচে তালার আইসা মানে মাটির চুলার ভিডিও নেওয়া যায় বাইরে আইসা। তখন আমি হাসতে হাসতে বলতেছিলাম আমি উপরেই বসে থাকুম, উপরেই বসে থাকুম। তখন মা বললো কি থাকবে উপরে বসে। এখন মা মানে পিঠা সাজে দেওয়ার পরে ওই যে ঢাকনার মধ্যে একটুখানি চিহ্ন দিল। পরে আমি বললাম কি মা এটা কেন দিলেন। মা বলে কি এটা দিলাম কেন, এখন তো এইটাই জানোস না পিঠা বানায় কেমনে খাবি, আমি মরলে বুঝবি আমি কি ছিলাম। তারপর আমি বললাম আমি একটা প্রশ্ন করাতে আমাকে কয়টা আপনি বইলা দিলেন। তারপর মা বললো কি ওই চিহ্নটা দিছি কেন জানো, ওই চিহ্নটা দিছি হয়েছে যখন আবার ঢাকনা দিয়ে ঢাকবো একবারে কোন দিকে সেট হয় ঢাকনাটা যেন আমি বুঝতে পারি। তারপরে আমি আর কি বললাম আমার তো এত বুদ্ধি নাই মা, আজকে শিখলাম, পরবর্তীতে যদি কোনোদিন পিঠা বানাইতে পারি তাহলে তো আমি অবশ্যই আপনার মতো পারবো। একবারে বসাই দিতে ঢাকনাটা, এই যে দেখো ঠিক ওই জায়গাটাই ঢাকনাটা বসে গেল। এখন আমার শাশুড়ি মা প্রথম শ্বাসটা একটু ছোট দিছে, তারপরে এগুলো সব বড় বড় করে দিতেছে। আজকে আমন ধানের চালের পিঠা, তো প্রথম শ্বাস তো দেখলাই তেমন সুন্দর হয় না, আর পিঠা শুরুতে কিন্তু কখনোই এত সুন্দর হয় না। তো আমি অপেক্ষা করতেছিলাম এই দ্বিতীয় শ্বাস দেখার জন্য। ওই মুহূর্তে আমাকে উপরে থেকে ডাকতেছিল যে আব্বা চলে আসছে, তারপরে আমি আর কি ভিডিওটা বানায় যাব। আজকে তোমাদের সাথে তো বলাই হয় নাই এই পিঠা বানানোর উদ্দেশ্য মানে আমার আব্বার জন্য। 2 দিন আগে আমাদের বাসায় গেস্ট আসছিল, আমার ফুপু শাশুড়ি আসছিল, তার ফ্যামিলি আসছিল, মানে তার ছেলে, ছেলের বউ, মেয়ের বাচ্চারা, ছেলের বাচ্চা, মানে ফুপিরা আসলে আমাদের বাসায় সবসময় একটা আনন্দের আমেজ থাকে। অনেক ভালো লাগছে, কিন্তু ওরা এবার এত শর্ট টাইমের জন্য আসছে যে আমাদের কারো ওইভাবে মানে ফুল ফিল আপ হয় না। ওরা আসলে আমাদের খুবই আনন্দটা আরও অনেক বেশি হওয়ার কথা ছিল, বাট খুব কম সময়ের জন্য আসছে, ওদেরকে তো মিস করতেছি। তো ওদিন মা পিঠা বানাইছিল, ওদিন আমার আব্বাকে কল করা হয় নাই। আর এ বাসায় চিতই পিঠা বানাইলে সচরাচরই আমার আব্বাকে কল করা হয়। আমার শাশুড়ি সবসময় আমার আব্বাকে বলে আমার আব্বার চিতই পিঠা অনেক পছন্দ, অনেক। আমার দাদু নাকি আমার আব্বাকে প্রচুর ভালোবাসতো, অনেক চিতই পিঠা বানাই খাওয়াইতো। তো আমার মায়ের কথা তো তোমরা জানোই, আমার মায়ের ডায়াবেটিস থেকে ব্রেন স্ট্রোক হয়েছে, ব্রেন স্ট্রোকের পরে আমার মার হাত নষ্ট হয়ে গেছে। তারপর থেকে আমার শাশুড়ি সবসময় চিতই পিঠাটা বানালে আমার আব্বুকে ইনভাইট করে। তারপরে হয়েছে ওদিন গেস্ট ছিল, আব্বাই গরু মাংস কিনে দিয়ে গেছিলো, বাজারে এনে দিয়েছিল, আমি যখন ঢাকায় ছিলাম। তাই আব্বাকে বলতে পারি না দেখে আমার শাশুড়ির মন খুবই খারাপ ছিল, কয়েকবার বলছে। আসলে এমন শাশুড়ি কি হয় কারো যে ছেলের বউয়ের বাবাকে খাওয়ানোর জন্য সবসময় মানে তৃপ্তি নিয়ে খাওয়াইতে চায়। তোমাদের কারো শাশুড়ি এরকম যদি থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবা, আমি দেখতে চাই আমার শাশুড়ির মতো মানুষও পৃথিবীতে আছে। তো আব্বাই যে তৃপ্তি নিয়ে খাচ্ছে আর এটা আমি চোখ দিয়ে দেখতেছি। আসলে এক সংসারে থাকলে অনেক সময় অনেক কিছু নিয়ে মন মালিন্য হয়, কিন্তু এই যে একটা দৃশ্য যে আমার বাবা এই বাড়িতে এসে তৃপ্তি নিয়ে চিতই পিঠা খাইতেছে, এর থেকে শান্তি পৃথিবীর আর অন্য কিছুতে নাই। আসলে মাঝে মধ্যে আব্বা এই বাসায় বাজার করে দিয়ে যায়, এটা আমার আব্বার মানে অনেক আগের অভ্যাস। আর আমার শাশুড়ি মানে সবসময় চেষ্টা করে আব্বাকে একটু বিয়ে স্পেশাল করে খাওয়াইতে, বাজার না করে দিলেও খাওয়ায়। আবার অনেকে হয়তো কমেন্ট করতে পারো যে বাজার করে দেয় দেখে খাওয়ায়, আসলে ওই রকম না। আমার আব্বা আগে থেকে এরকম যে পছন্দ করে মেয়ের শ্বশুরবাড়ি কেনাকাটা করে দিতে, শুধু মেয়ের না ছেলে শ্বশুরবাড়িতেও দিতে চায়। গরম গরম পিঠা আমি নিচ থেকে নিয়ে যাচ্ছি বারবার আইসা, আর আব্বার সামনে নিয়ে দিতেছি, আব্বা খাইতেছে। এই ধানের চাল পাঠাইছে আমার খালা শাশুড়ি ফরিদপুর থেকে, আমন ধান। তারপরে একটা মাছ রান্না করছিল আমার শাশুড়ি, পাবদা নদীর ছোট ছোট, এত মজা হয়েছিল, ধনিয়া পাতা মূলা আর ধুন্দুল দিয়া। আমার শাশুড়ি মায়ের রান্না অমৃত। ওনার যত গল্প বলবো আমি তোমাদের সাথে ততই শেষ করা যাবে না। আর আমাদের ঘরটা এত রহমতময়, 2জন ছিল গেস্ট ইনভাইটেড, আর 3জন গেস্ট এমনি এমনি আসছে। আসলে মানে ভালো খাবার রান্না করলে সবসময় আমাদের বাসায় না মেহমান আসে, এটা অবশ্যই আল্লাহ পাঠায়। এমন শাশুড়ি কি তোমাদের আছে? অবশ্যই কমেন্টে জানাবা যদি থাকে। ভালো থাকো সবাই, তোমাদের সাথে আমার আরো গল্প হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।